सोमवार सुबह ठेका मजदूर संघ पार्टी कार्यालय ऑफिस में प्रेस कॉन्फ्रेंस करते हुए भाजपा के राज्य सह सभापति राजू बनर्जी तथा जिला अध्यक्ष लखन घुरई ने बताया कि 2 दिन पहले दुर्गापुर तृणमूल के पार्षद द्वारा हमारे सांसद के नाम पर निखोज FIR दर्ज कराई गई थी। तो हम बता दें कि कोरोना के गाइडलाइंस के तहत वे घर बैठे काम कर रहे हैं। क्या देखिए, अभी जो स्थिति है तो स्थिति जो गाइडलाइन है वो मान के करना पड़ेगा। और दूसरा है, किसी की तरह कर सकते हैं, पूजा अर्चना कर सकते हैं, लेकिन देखिए ये सब भावता है, केवल पॉलिटिक्स है। आप जिस दिन राम मंदिर का पुनर्निर्माण का उद्घाटन था उस दिन ही कोरोना आ गया पश्चिम बंगाल में। बाकी कई दिन दूसरा किसी के त्यौहार है उस दिन कोरोना नहीं है। तृणमूल छात्र परिषद का मीटिंग है उस दिन कोरोना नहीं है। 21 जुलाई उस दिन कोरोना नहीं है। हम लोग तर्पण करेंगे जो हमारा कार्यकर्ता ने, तृणमूल वाला ने जो मर्डर कर दिया, हम लोग तर्पण करेंगे। वो तर्पण का पंडल खुल रहा है, पुलिस जाके वो तर्पण नहीं करने देंगे। पश्चिम बंगाल में दुर्गा पूजा का भाषण नहीं होगा, दुर्गा पूजा नहीं होगा, सरस्वती पूजा आप नहीं कर सकते, तर्पण आप नहीं कर सकते। तो क्या है समाज का, आप राम मंदिर का जिस दिन उद्घाटन है उस दिन आप पूजा पाठ नहीं कर सकते। व्यवस्था করে দিয়েছিলেন সেই চালকে আটকাবার জন্য তৃণমূলের নেতারা এবং কোকোবেন্দ্রা ওসি যে করে বাজেয়াপ্ত করে এবং তাকে থানায় নিয়ে ভৎসনা করে তিনবার পরও সেই চাল কিনে তাকে নিজেতে দেওয়া হয়নি। আলুয়ালি যে এখান থেকে না পেরে বর্তমান থেকে ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ যখনই উন্নয়ন করতে যাচ্ছে আলুয়ালি যে বাবুল সুপ্রিয় বদনাম করার চেষ্টা হচ্ছে। সঙ্গে সঙ্গে এই শিল্পাঞ্চলে কালকে জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বরে 4000 শাড়ি দিয়েছেন আর তিনি বলছেন 60,000 শাড়ি আমি বিতরণ করব। বাবুল সুপ্রিয় 1,20,000 শাড়ি বিলি করে দেখান। আমি প্রশ্ন করছি তেওয়ারিকে, যে শাড়ি বিলি করেছেন নিজে প্রথম বলুন এটা পার্টির টাকা না ব্যক্তিগত টাকা না লোহা মাফিয়া, বালি মাফিয়া, কয়লা মাফিয়ার টাকা প্রদান করছেন। বাবুল সুপ্রিয় আলুওয়ালিজি কয়লার টাকা নেয় না, লোহার টাকা নেয় না, আর তিনি লোহার টাকা, বালির টাকা, মাফিয়ার টাকা নিয়ে করে শাড়ি দিচ্ছেন, অহংকার করছেন। আপনি বলেছেন যে আমাকে বিজেপি হারিয়ে দেখা, লোকসভা নির্বাচনে 6000 পাণ্ডবেশ্বর হারিয়েছি, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি উনি দাঁড়ান ওখানে 60,000 ভোটে গুনে হারাবো, এটা আমার চ্যালেঞ্জ এখানকার। সেজন্য এই মিথ্যাচার ধাপ্পাবাজি করে মিথ্যা কথা বলে নাটক করে তৃণমূল কংগ্রেস FIR করছেন। সংস্কার তাদের রুচিহীন সংস্কৃতি, আর তাই জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমার মনে হয় আসল কথা কি, আলুওয়ালিজি, বাবুল সুপ্রিয় এদেরকে খোঁজার একটা আলাদা মানে আছে। আর এই মানেটা হচ্ছে আপনারা পুজোর পর দেখতে পাবেন যে এরা আলুওয়ালিজি, বাবুলদার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছে, আর তাই জন্যে তাদের সাথে সম্পর্ক চাইছে, আর তাই জন্যে তাদেরকে খুঁজছে। আচ্ছা, এখানে লক্ষণদা কাদের ফিরিস্তি দিয়েছে আপনি বলুন? পশ্চিমবাংলার বুকে আমাদের সাংসদরা যখন কাজ করতে যায়, এই করোনার সময় ত্রাণ বিলি করবে জন বাল্লা বলুন, জয়ন্ত রায় বলুন, সুকান্ত মজুমদার, আমাদের রাজ্য সভাপতি দিলীপ দা, বাবুলদা, আলুওয়ালিজি, কাকে আটকানো হয়নি? নিশীথ প্রামাণিক, কোন সাংসদকে ত্রাণ দিতে দেওয়া হয়েছে এই করোনার সময় গরিব মানুষের? হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে ত্রাণ দিতে হয়েছিল। আজকে তারা কথা বলছে, আজকে এখানে কোনো উন্নয়ন করতে দেয় না। আজকে একটার পর একটা টাকা দিলে, বাবুলদা এখানে বারবার টাকা দিচ্ছেন, MP ল্যাডের টাকা, আর জিতেন্দ্র তেওয়ারি সেটা আটকাচ্ছে। কারণ রাজ্য সরকারের মাধ্যমে, DM এর মাধ্যমে কাজ হয়, এখানে রোধ করা হচ্ছে। কিন্তু আর তো বেশি দিন নেই, মাত্র 6টা মাস। এরপরে দুর্গাপুর, আসানসোলের মানুষ শুধু নয়, সারা বাংলার মানুষ উন্নয়নের জোয়ার দেখতে পাবে। কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, আর ক্ষমতায় এসে বাংলার মানুষের উন্নয়ন, বাংলায় উন্নয়নের জোয়ার বহাল। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PV न्यूज।